মেহেরপুরে কুলবাড়িয়া গ্রামকে মাদক মুক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসী। মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৯ মে রবিবার সকাল ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও মাদক নিয়ন্ত্রণ অফিসে স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসী। সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়িয়া গ্রামের স্কুল ছাত্রসহ কয়েক শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, কুলবাড়িয়া গ্রামে এখন প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনীর সদস্য জন্টু বিশ্বাস এসবের নেতৃত্ব দেয়। সে কারণে তার ভয়ে কেউ কিছু বলতে পারে না। তবে মাদকের কারণে কুলবাড়িয়া গ্রামের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, মাদক সম্রাট জন্টু বিশ্বাসের মাদক সেবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সে একজন মাদক বিক্রেতা, সেটাও ইউনিয়নের সবাই জানে। তাই অতি দ্রুত তাকে আটক করে কুলবাড়িয়া গ্রামকে মাদক মুক্ত করার জোর দাবি জানান। ঝান্টু বিশ্বাস একজন মাদক ব্যবসায়ী। ঝান্টু বিশ্বাস এলাকাতে অনেক যুব সমাজকে ও হিরো গেঁজা সহ বিভিন্ন মদ পান বিভিন্ন দিক থেকে ঝান্টু বিশ্বাস তাদেরকে বাসায় নিয়ে এসে তাদের সাথে একই সাথে বসে তারা ওই মদ পান গেঁজা সহ হিরোইন সহ তারা পান করে। তো উনি একজন কুখ্যাত সন্ত্রাসী। পুলিশ প্রশাসনের সাহায্য চাইলে উনি বলে, পুলিশ প্রশাসন আমার হাতের মুঠোয়, পুলিশ প্রশাসন আমার কিছুই করতে পারবে না। তো ঝান্টু বিশ্বাস আরও বলেন, যদি আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার হাত পা ঠ্যাং সব ভেঙে দেবো, তাদেরকে খুন করবো, এই বলে হুমকি দেয়। মাদকবাদী ওই যে নারীর ব্যবসা মেয়ে ছেলে নিয়ে আসে ওদের বাড়িতে সামনে, আর আমাদের ছেলে পিলি যে পড়াশোনা করবি, আমাদের বাড়ি ওদের বাড়ি একই জায়গায়, ওই গান বাজনা সারা রাত, ওই যে উদ্দেশ্যে বাড়ি থেকে লোক এসে খুব সন্তানগুলো যে পড়াশোনা করবি সারা রাত ওই গান বাজনা চলবে, খুবই। আর কেউ ধরেন যে ভয়ে কথা বল না, আমরা যদি কিছু বলতে যাই আবার আমাদের যদি আমরা তো কিছু বলবো না, আবার আমাদের আশেপাশের মানুষ ধরেন যে আমাদের যদি কিছু বলেও ঝান্টু মানুষ ধরেন যে তাকে চুপ করে শুনবি, কেউ কিছু বলতে পারবি না ভয়। ওরা দেখছি ঈদের মতো এরকম ক্ষমতা মানুষ, ঈদের যদি এরকম অন্যায় করি, অন্যায় করে মারধর করে, তাহলে আমরা তো গরিব মানুষ, ওদের কাছে আমরা কিছুই না। এই জন্য ভয় জ্বালে কেউ কিছু বলে না। মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে। আমার গ্রামের প্রত্যেকটা পরিবার আজকে মাদক আসক্ত হতে চলেছে শুধুমাত্র এক মাদক ব্যবসায়ীর কারণে। মাদক ওর নামে আপনার মার্ডার মামলা আছে, মাদকের মামলা আছে, সুদের ব্যবসা আছে।